আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা কোলাপসিবল গ্রুপ তৈরি করতে হয় এই গুগল সাইটের মাধ্যমে। আপনি যদি মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল ম্যাপটা আপনার গুগল সাইটের সাথে আপনি অ্যাড করবেন। তো সেটা দেখার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের যেই গুগল ম্যাপ ওয়েবসাইটটাতে আছে সেটা। তো আজকের এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি আমার গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা ব্যবহার করতেছি। কারণ মাইক্রোসফট এজে একটা ঝামেলা কি, আপনি যদি অন্য কোনো জিমেল মানে যেই জিমেলটা ডিফল্টভাবে লগ ইন করে রাখবেন, অন্য কোনো জায়গায় যেতে চাইলে সেই ডিফল্ট জিমেলটা দিয়েই লগ ইন হয়। এই জন্য আমি আজকের এই টিউটোরিয়াল থেকে গুগল ক্রোমটা ইউজ করব। তো আমি এই গুগল ম্যাপে যাচ্ছি এখন। তো গুগল ম্যাপে আমি কেন যাচ্ছি এই টিউটোরিয়ালটা শুরু করার আগে বা কেন সেটা আমি এখন দেখাবো একটু পরে। কারণ এই গুগল ম্যাপটা আপনি আপনার এই যে আমাদের যে সাইটটা আছে এই সাইটে প্রায় 5 থেকে 6 রকমভাবে অ্যাড করা যায়। এই 5 থেকে 6 রকমটা আমি আপনাকে দেখিয়ে দিব, আপনার যেটা ভালো লাগে সেইভাবে আপনি অ্যাড করবেন। তো ফার্স্ট অপশনটা যাওয়ার আগে আমি একটু গুগল ম্যাপ নিয়ে আপনাকে একটু ইন্ট্রোডাকশন দিতে চাই। নয়তোবা যদি আপনি গুগল ম্যাপই ইউজ করতে না পারেন তাহলে তো আর এটা দেখায় আমার লাভ নেই। তো গুগল ম্যাপের প্রথমেই এখানে এসে আপনি যেই লোকেশনটা অ্যাড করতে চাইবেন সেটা এখানে ক্লিক করবেন। যেমন ধরেন আমি আমার ইউনিভার্সিটিটা যদি অ্যাড করতে চাই তাহলে আমি আমার এখানে ইউনিভার্সিটির নামটা লিখে সার্চ করতেছি। তো আমি যেহেতু আগে সার্চ করেছিলাম এই জন্য এটা এখানে প্রথমে দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে আমি আমার ইউনিভার্সিটির ভিতরে এখানে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই লোকেশনটা আমি আমার গুগল সাইটে অ্যাড করব। তো ভেরি ফার্স্ট যেই সিস্টেমটা সেটা হচ্ছে এই যে এখান থেকে ম্যাপ নামক যে অপশনটা আছে, জাস্ট একদম সিম্পলি আপনি অ্যাড করে ফেলতে পারবেন। জাস্ট এখানে ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে সার্চ করতে বলবে যে আপনি কোন ম্যাপটা অ্যাড করতে চান। তো আমি যেহেতু আমার ইউনিভার্সিটিটা অ্যাড করতে চাই এজন্য আমি আমার ইউনিভার্সিটির নামটা লিখব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার চলে আসছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। তো আমার ইউনিভার্সিটিটা এখানে চলে আসছে। এবার জাস্ট আমি কি করব, এই যে সিলেক্ট যে জিনিসটা আছে এই সিলেক্ট বাটনে ক্লিক করলে আমার যেই ওয়েবসাইট আমার যে গুগল ম্যাপটা আমার ইউনিভার্সিটির সেটা চলে আসছে। এখন কথা হচ্ছে সে শুধুমাত্র এটা দিয়ে দিলে কি হবে, মানে এটা দেখে কাস্টমার কীভাবে বুঝবে যে এটা আপনি কিসের লোকেশন দিয়ে রাখছেন। তো অবভিয়াসলি এর উপরে যদি একটা ছোট নোটের মতো করা থাকে তাহলে জিনিসটা সুন্দর লাগতো, তাই না? ওকে, তাহলে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা টেক্সট অ্যাড করে দেবো। টেক্সট বলতে সেটা একটা টাইটেল হবে যে উই আর অন লাইভ, উই আর অন লাইভ উই আর অন লাইভ। তো এটা আমি কি করব, মিডলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে সেকশনটা আছে এটাকে আমি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে আমার কারসরটা এইখান থেকে ধরে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এই সেকশনটার আগে দিয়ে দিব। তাহলে উই আর অন লাইভ এটা এখানে দেখাবে, মানে হচ্ছে আমাদের আপনি আমাদের এখন ফিজিক্যালি পাবেন সেটা বুঝাই আর কি। তো আমি এই পুরো ম্যাপটাকে একদম ফুল স্ক্রিন করে দিলাম, তাহলে এই সেকশনটা অনেক সুন্দর একটা সেকশন থাকলো, ঠিক আছে। এখন এইটা তো গেল একটা সিস্টেম, আরও কতগুলো সিস্টেম আছে আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার এমবেডিং। তো এমবেডিং নিয়ে আপনার যদি কোনো মানে এই ওয়ার্ডটা যদি আপনি এই ফার্স্ট শুনে থাকেন তাহলে আমি আপনাকে বলি এমবেডিং জিনিসটা কি। এমবেডিং হচ্ছে ধরেন ইউটিউবের একটা ভিডিও আপনি আপনার এই গুগল সাইটের মধ্যে অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু এই যে ইউটিউব নামক যে অপশনটা এটা আপনি ইউজ করতে পারবেন না, মানে এটা আপনি ইউজ করা ছাড়া ইউটিউবের ভিডিওটা এখানে আনবেন, সেটা কিভাবে পসিবল? সেটা হচ্ছে এমবেডিংয়ের মাধ্যমে। এখন এই এমবেডিংটা কিভাবে করে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এখানে টোটাল কয়টা অপশন পাচ্ছেন, টোটাল 2টা 4টা 5টা। এই 5টা অপশনের মধ্যে এই যে এমবেড যে অপশনটা আছে এই এমবেড বলতে হচ্ছে একটা কোড। আমি যদি আপনাকে ইউটিউবের ভিডিও একটু ইউটিউবে নিয়ে যাই তাহলে আমি আপনাকে আরও জিনিসটা ক্লিয়ার করতে পারবো। ইউটিউবের প্রত্যেকটা ভিডিও হচ্ছে এমবেড করা যায়, মানে এমবেড করলে ওই ভিডিওটা থেকে আপনি হচ্ছে একটা কোড পাবেন, যেই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে যদি এমবেড করে অ্যাড করেন তাহলে ওই ইউটিউবের এই ভিডিওটা আপনার সাইটে দেখা যাবে। আচ্ছা, ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করতেছি। তো এই ভিডিওটা ওপেন করলে কারণ আমি এই অ্যাপটাকে একটু পজ করে নেই, তাহলে এই অ্যাপটা ঝামেলা করবে। আমি এই অ্যাপটা এখানে স্কিপ অ্যাড আসসালামু আলাইকুম, আশা করি এটাকে পজ করলাম। ওকে, এবার এই যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, ইউটিউবের প্রত্যেকটা ভিডিওই হচ্ছে শেয়ার দেওয়া যায়, এটা জানেনই। তো শেয়ারে এখানে দিলে আপনি এই যে এমবেড নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন এই এমবেডে যদি আপনি এখন ক্লিক করেন তাহলে এই যে আপনার এমবেডে যে কোডটা এখানে ক্লিক করলে আপনি জাস্ট এটাকে কপি করে ফেলতে পারবেন। এখন কপি করতেছেন, এটার কাজ কি, মানে আমি কি করব কপি করে, দেখেন আমি দেখাই কি করবেন।
আমি বলেছিলাম যে এই বাটনটা ছাড়া আপনি যদি অ্যাড করতে চান তাহলে কীভাবে অ্যাড করবেন। জাস্ট এখানে ক্লিক করে এই এমবেডে যদি যান এবং এবার এমবেডের যে কোডটা আপনার কাছে আছে সেই এমবেডের কোডটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ইনসার্টে ক্লিক করবেন। এবার দেখেন মজার জিনিস, আপনার ওই ইউটিউবের ভিডিওটা এখানে চলে আসছে। আপনি এবার ইচ্ছা করলে এটাকে আবার রিএডিট করতে পারেন। এখান থেকে এটার উইথটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এখন যেই উইথটা এখানে আছে সেই উইথটা হচ্ছে 560 এবং হাইটটা আছে 315। যেমন ধরেন আমি উইথটা হচ্ছে 560 না দিয়ে 400 দিতে চাই, তো আমি এখানে 400 দিয়ে নেক্সটে ক্লিক করলাম। আমার এই উইথটা দেখবেন এখন কমে যাবে, উইথটা এখন ছোট হয়ে গেছে। ওকে, উইথটা এখন ছোট হয়ে গেছে, বাই ডিফল্ট এটা 500 ছিল। তো এটাই হচ্ছে আমাদের সেই এমবেড। এখন এই এমবেডের ফিচারটা আমরা ইউজ করে গুগল ম্যাপটাকে এখানে ইনসার্ট করতে চাই। এখন কথা হচ্ছে এত সুন্দর অপশন থাকতে এমবেডের অপশনটা কেন ইউজ করব? তো চলেন দেখাই কেন ইউজ করব। তো এখানে আমরা হচ্ছে আগে আমাদেরকে ওই লোকেশন, যেই লোকেশনটা আমরা অ্যাড করব সেখানে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে শেয়ার নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমবেডেড ম্যাপ। এখন দেখেন এই এমবেডেড ম্যাপটা আপনি কেন ইউজ করবেন। এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন মিডিয়াম, স্মল, মিডিয়াম, লার্জ, কাস্টম সাইজ। আপনি যদি স্মলটা সিলেক্ট করার পরে এখানে কপি এইচটিএমএল কোডে লেখাটাতে ক্লিক করেন তাহলে আপনার কোডটা এমবেড হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে এখানে অ্যাড করেন, এখানে ক্লিক করেন, এমবেডেড কোডে যান, পেস্ট করেন এবং নেক্সট দেন। এবার আমি ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখেন এই জিনিসটা একটু ছোট হয়ে আসবে। এই জিনিসটা কি হয়ে আসলো, একটু ছোট হয়ে আসলো। এবার ধরেন আপনি হচ্ছে এবার এই যে এখানে যে হচ্ছে একদম লার্জ যেটা আছে সেটা এখানে চাচ্ছেন, কপি এইচটিএমএল ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে এসে এমবেডে ক্লিক করলেন, এমবেডে কোডে পেস্ট করলেন। এবার নেক্সটে ক্লিক করে এবার যদি আপনি ইনসার্টে দেন তাহলে এই জিনিসটা অনেক বড় করে শো করবে। আসলে এটা হচ্ছে গুগল সাইটের মাধ্যমে করা যেত, বাট আমি সিস্টেমটা কেন দেখালাম, যেহেতু সিস্টেমটা আছে এটা আমার দেখানো আমার দায়িত্ব অ্যাজ এ মেন্টর হিসেবে। তো এবার আপনার চয়েস, আপনি কীভাবে অ্যাড করবেন, এইভাবে অ্যাড করবেন নাকি এইভাবে নাকি এইভাবে। আমার সাজেশন হচ্ছে এইভাবেই অ্যাড করাটা, কারণ এইভাবে অ্যাড করাটা জিনিসটা সুন্দর এবং আপনার কাছে খুবই ইউজফুল মনে হবে এবং খুব ইজি মনে হবে এইভাবে অ্যাড করাটা। তো এই ছিল আমাদের গুগল ম্যাপের অপশন। এখন আমি আপনাকে লাস্টে জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে কি, সেটা আমি দেখাচ্ছি। আবার যদি আমি গুগল ম্যাপটা একটু চুজ করি, এখানে মাই ম্যাপ নামে একটা অপশন আছে। এই মাই ম্যাপ জিনিসটা কি, এই মাই ম্যাপটা হচ্ছে গুগল ম্যাপে আপনি নিজে থেকে একটা ম্যাপ ক্রিয়েট করতে পারেন। সেটা কিভাবে, সেটা আপনি জাস্ট একটু গুগল করলেই দেখতে পাবেন যে এখান থেকে মাই ম্যাপটা কিভাবে তৈরি করতে হয়। দেন আপনি সেই মাই ম্যাপটা যদি এখানে অ্যাড করতে চান তাহলে এখানে জাস্ট এসে এখানে ম্যাপটা সিলেক্ট করবেন, করার পরে মাই ম্যাপে চলে যাবেন, তারপর এটাকে ক্লিক করে এখানে সিলেক্ট দিলেই আপনার এই মাই ম্যাপটা এখানে চলে আসবে। যদিও মাই ম্যাপটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের এই সাইটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ছিল আমাদের গুগল ম্যাপের যে ভিডিওটা, সেটা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমাদের এই গুগল সাইট ওয়েবসাইটটিতে কীভাবে আমরা গুগল ডক অ্যাড করব। আর আপনার যদি এই টিউটোরিয়ালটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হ্যালো স্টার্টআপের ফেসবুক পেজে সেখানে মেসেজ দিতে পারেন, অথবা কোনো সাজেশন যদি থাকে আমাদের ভিডিও নিয়ে সাজেশনও দিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।